দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেক বছরে একটা করে নতুন প্রকল্প মানুষের মাঝে ছড়িয়ে দেয়। যেমন গত বছর আমরা দেখেছি শ্রদ্ধার্ঘ, তেমনি এবছরে আমরা যেমন দেখছি যে এই যে সেবাশ্রয়ের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে যায়। যেমন মানে দুয়ারে সরকার, যেমন আমরা বলছি দুয়ারে ডাক্তার, এটা আমাদের সাংসদের 7টা বিধানসভা নিয়ে হচ্ছে। আমরা সবার শেষ মানে লাস্টের দিকে এসে গেছি, কিন্তু এটার পরেও একটা অ্যাট এ টাইম 16 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত হবে, তখন আবার সবাই একসাথে হবে। তো এই ক্যাম্পের মাধ্যমে মানুষের যে প্রতিটি মানুষের যারা শুধু পয়সা গরিব মানুষ তারা না, অনেকেই আসে যারা সময় দিতে পারে না, তাদের কাছে দুয়ারে এসে গেছে, তাই জন্য তারা সেই সুযোগটাও নিচ্ছে। যার জন্য প্রতিটা লোকের, শুধু গরিব মানুষের জন্য না বা শুধু বড় লোক বা প্রতিটা মানুষের ক্ষেত্রে এটা কিন্তু একটা চমকপ্রদ। আমরা প্রথমে যখন আমাদের লিফলেটগুলো দিয়েছে, আমরা প্রত্যেকের বাড়ি বাড়ি যাই এবং মাইকিং করে ওয়ার্ডের কোনায় কোনায় মাইকিং করে আমরা জানাই। এবং প্রত্যেকটা আমাদের যারা কর্মী আছে, আমাদের স্বেচ্ছাসেবক আছে, আমাদের ওয়ার্ডের ভাইরা আছে, প্রত্যেককে দিয়ে প্রত্যেক বাড়িতে বাড়িতে যাওয়া হয় এবং কানে শুনে মুখে মুখে বলে আমরা প্রচারটা করেছি এবং ভালো সাড়াও পেয়েছি। এলাকাবাসীর কাছে বার্তা, এলাকাবাসী আমরা যেমন ভোট করি, ভোটের জন্য মানুষের কাছে যাই ভোট চাইতে, সেমনি মানুষের কাছে আমরা পরিষেবাটা দেওয়ার জন্য আমরা দুয়ারে যাচ্ছি এবং প্রত্যেককে জানাচ্ছি যে আপনারা এই যে বিনা পয়সার ডাক্তার, ওষুধ সমস্ত আছে, মানে এছাড়াও যদি কোনো কঠিন রোগ বা দুরারোগ্য রোগ হয় তার জন্য রেফারেন্স করছে। এই যে পরিষেবা, আমরা দেখো সাধারণ মানুষরা এমনি নর্মাল ডাক্তাররা যদি রেফার করে কোনো হসপিটাল নিতে চায় না, বেড নেই, ডাক্তার নেই, বিভিন্ন অজুহাত। কিন্তু এই যে এখান থেকে এই আমাদের ক্যাম্প থেকে যে রেফারেন্সটা দেওয়া হয় কোনো হসপিটালে বা কোনো ডাক্তারের কাছে, সেখানে নিতে বাধ্য বা নেওয়া হচ্ছে, আজকে পর্যন্ত কেউ ফিরে আসছে না। এটাই একটা সবথেকে মানে প্লাস পয়েন্ট।